আপনারা জানেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের অনেক সহযোদ্ধা হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই পঙ্গুত্ব বরণ করেও কেউ থেমে থেকেনি, সবাই রাজপথে থেকেই স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজপথে থেকে তাদের পতন ঘটিয়েছে। শুধু আমাদের জাতীয় ছাত্র দলের নাই, এই দেশের আমরা দেখেছি অসাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ যারা তাদের জীবন হারিয়েছে, যারা মারা গিয়ে শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণও করেছেন। এবং এই বাংলাদেশেই এই প্রত্যেকটা মানুষ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে বাংলাদেশ মুক্ত করেছে, আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ বা কোনো স্বৈরাচার শাসক যদি কখনো কেউ স্বৈরাচারী মনোভাব দেখায়, তাহলে এই দেশের মানুষ এই দেশে কখনোই কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই। আগামীতেও কোনো ফ্যাসিবাদ সরকার বা ফ্যাসিবাদ হয়ে ওঠা কোনো সরকার কখনোই টিকতে পারবে না। মানুষ তার অধিকার আদায়ে সশস্ত্র থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিবাদকে পতন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যিনি এই ছাত্র সংগঠনকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে, যাদেরকে প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রদল, যে ছাত্রদের অধিকার নিয়ে সংগ্রাম করার জন্য। আপনারা দেখেছেন বিগত সময়ে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আজকে এই পর্যন্ত বাংলাদেশের যতটি ছাত্র অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিয়ে যতগুলো আন্দোলন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি অধিকার আন্দোলনে সর্বোচ্চ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এবং আপনারা জানেন দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে পতন হয়েছে, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টের, সেই জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদল সর্বোচ্চ মাঠে থেকেই নেতৃত্ব দিয়েছিল। এবং একক সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 150-এরও অধিক শহীদ হয়েছে। এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশে আমরা এই রাজপথে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি। আমাদের এই দেশে দীর্ঘ 15 বছর যাবৎ কোনো ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এই বাক স্বাধীনতার জন্য, ভোটের অধিকারের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 15 বছর যাবৎ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে আন্দোলন সংগ্রাম করেছিল। আমাদের অনেক সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে যারা গুম হয়েছে, খুন হয়েছে, অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে। এই সমস্ত সকল অন্যায়ের প্রতিবাদ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে আজকে একটি মুক্ত বাংলাদেশ। এই মুক্ত বাংলাদেশে আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, মানুষের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।